এমপি হয়ে গেলাম, কয়েকদিন পরে মন্ত্রী হব, অথচ আমার ওখানে তো 200-300 লোকের উপর বেশি লোক হয় না। আর মিজানুর আজহারি কি কোরআন হাদিস থেকে কথা বলে, জঙ্গি ওদের ভাষায়, অথচ তার ওখানে যুবকরা কি শুরু করলো। পুনর্জন মনে হয় হেমিলনের বাসিওয়ালা এসেছে, লক্ষ লক্ষ 15-20 লক্ষ লোক একাকার হয়ে যায়। কথা বলা ঠিক কিনা? কিছুই করতে পারবে না, ভালোবাসা কলিজার ভিতর থেকে আসতে হয়। তরুণ যুবকদের কলিজার ভিতরে ভালোবাসার স্থান আরেক নাম হচ্ছে মিজানুর রহমান আজহারি। কথা বলা ঠিক কিনা? আজহারি যখন তাফসীর কইরা জনপ্রিয়তার শীর্ষে উঠা, চলবে? আজহারি যখন ওয়াজ কইরা জনপ্রিয়তার শীর্ষে উঠা, ভাইরাল হইয়া সইয়া যায়, ফাইটা যায়, মুতাদা পর ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, ওরে বুকটা ফাইটা যায়। আজহারি যখন তাফসীর কইরা জনপ্রিয়তার শীর্ষে উঠা, আজহারি যখন তাফসীর কইরা জনপ্রিয়তার শীর্ষে উঠা, ভাইরাল হইয়া সইরা যায়, ফাইটা যায়, ওরে বুকটা ফাইটা যায়। কিছুদিন আগে সুখের জন্য গান করলাম আমি, কিছুদিন আগে টাকার জন্য গান করলাম আমি, এরপরে উঠল না রে আমার একটা স্বামী। কিছুদিন আগে টাকার জন্য গান করলাম আমি, এরপরে উঠল না রে আমার একটা স্বামী। সেই থেকে আমার মনে আজও কোনো শান্তি নাই, বুকটা ফাইটা যায়, ওরে বুকটা ফাইটা যায়, ওরে বুকটা ফাইটা যায়, মুমতাজা পা ফাইটা যায়। মা বোনেরা অনেক বেশি সম্মান করে, শ্রদ্ধা করে। 3 দিন আপনার পক্ষে কাজ করবে, আর 3 দিন সংসারের পক্ষে আপনি কাজ করবেন। এরকম এই আইনটা বাংলাদেশে যদি হয়ে যায় কঠিন অবস্থা হবে কিনা? কথা বলেন। মা বোনেরা সারাদিন কষ্ট করে করে কাজ করে একদিন হয়তো মায়ের কথা মনে পড়েছে, শিশুকালের বন্ধুর কথা মনে পড়েছে, যার কারণে একটু খেয়াল করে দেখেন, বন্ধুর কথা মনে পড়েছে, মায়ের কথা মনে পড়েছে, দিনাজপুরের মেয়ে বগুড়ায় বিয়ে হয়েছে, হতেই পারে কিনা? কথা বলেন। আপনি তো বাবার বাসায় থাকেন, লবণ একটু কম হয়েছে, ঝাল একটু বেশি হয়েছে, আর আপনি তাকে অত্যাচার করলেন, বকাঝকা করলেন, এটা কি ঠিক হলো? এটা আল্লাহর রাস্তায় এটা করবেন না। এটা হতেই পারে আল্লাহ রাসূল কখনো খাবারের দুর্নাম করতেন না, ভালো না লাগলে অল্প একটু খেয়ে পানি খেয়ে উঠে চলে যেতেন। বলে নাই যে এই তরকারি ভালো হয় নাই, এটা বলে নাই, এটা আল্লাহর রাস্তায় করবেন। তরুণ যুবকদের জন্য বলি, বিয়ে শাদী করা দরকার অল্প বয়সেই, এবং আপনারা করতেও চান কিনা? কথা বলেন। করতে চান তো? শোনেন, আর টেনশন নাই, যুবকেরা যে বক্তার পক্ষে ওই বক্তা ভাইরাল। কথা বলেন। আলহামদুলিল্লাহ। তো এখন শুনে রাখুন, বিয়েটা বাংলাদেশে সহজ না কঠিন? সহজ যেটা বলতেছেন, মাসলার বিরুদ্ধে কাজ। এটা ইটিস পিটিস করলেন, দেখা সাক্ষাৎ করলেন, টুনটুনির সাথে পার্কে যায় বাদাম খাইলেন, এটা করলেন সেটা করলেন। বিয়ের আগে সোনা ময়না তোমারে ছাড়া বাঁচি না। কথা কন না কেন? পার্কেও কাছাকাছি থাকে, আবার গ্রামীণ ফোন কাছে থাকুন। কথা কন। গ্রামীণ ফোন কি কয়? কাছে থাকুন। দিনাজপুরের মেয়ে বগুড়ার ছেলে, দুইজনে মোবাইলে দেখা দেখি, কাছে থাকুন। এরপরে যদি টাচ মোবাইল না হয়, ফোনে ফোনে বলে তুমি কি পোশাক পরেছো, কিভাবে শুয়ে আছো। কথা কও না কেন? এগুলো হয় বিয়ের আগে। সোনা ময়না গয়না তোমার সারা বাসুন না, কত কিছু নুডলস বানাই নিয়ে এসে তুলে তুলে খাওয়ায়, পকি খাওয়াচ্ছে। কথা বলতে খুব খায়, ঘন্টার পর ঘন্টা চলে যায়। বাবা মা মনে করতেছে কোচিং আর স্কুল থেকে আমার মেয়ে ডিগ্রি নিয়ে আসতেছে, আসলে ওই দিকে বিয়ে পাস। কথা বলতে ওই দিকে বিয়ে পাস। আমি বলি বিয়ের আগে কত পর্ব, গোলাপ ফুল, রোজ ডে, কি ডে, গিফট ডে,
মানে গিফট দেয়, এটা সেটা গিফট দেয়। এরপরে প্রপোজ ডে আছে না নাই, এরপরে ভ্যালেন্টাইন ডে আসতেছে। সব গল্প শেষ, বিয়ে হয়ে বাসর রাতে কত গুরুত্বপূর্ণ কাজ, ওগুলো বাদ দিয়ে কোরবালিশ নিয়ে মারামারি। কথা কন না কেন? কারণ সব জানাশোনা হয়ে গেছে। প্রেম ছাড়া যদি বিয়ে করতেন 20 বছর হয়ে যেত, তাও কিছু কিছু কথা পরে বের হতো। বলতো কি জানেন, 20 বছর ধরে ঘর সংসার করি, এই কথা তো কোনোদিন বলেন নাই। কথা তো বলেন, আর আগেই সব কিছু করলেন, ওই জন্য ওই সংসার 3 দিনও টেকে না। কথা কন না কেন? যারা এই প্রেম প্রীতি, অবৈধ প্রেম প্রীতি শিখাইছে যে সব নায়ক নায়িকা, তাদের সংসারও 3 মাসও টেকে না। দেখাইতে পারবেন কোন নায়ক নায়িকা 3 মাসও টেকে না, 2-1টা টিকে আছে খুব কষ্টে। কথা কন না, 2-1টা, একটা হয়তো উদাহরণ দেখাইতে পারবেন, আর একটাও টিকে নেই সব। কারণ সারা পৃথিবীর অভিভাবকদের বদদুয়া তাদের উপর আছে, যার কারণে এসব মডেল আইডল নায়ক নায়িকাদের সংসার টেকে। বিয়ের পরে কত কিছু হয়ে যায়, রোজ ডে, গিফট ডে, প্রপোজ ডে, ভ্যালেন্টাইন ডে, পছন্দ অপছন্দ সব কিছু হয়ে যায়। বিয়ের পরে কি শুরু হয় জানেন? বিয়ের পরে ওই ময়না গয়না যারে সারা জীবন চলে না, বিয়ের পরে বলতেছে সাবান দে। কথা কন না কেন? গামছা দে, ভালোবাসা দে, কয় কয় না, ভাত দে, কি কয়, ভাত দে, তরকারি দে, জুতা মুছে দে। ওই ময়না গয়না শেষ, জানলা দিয়ে প্রেম প্রীতি পালাইছে। কথা কন না কেন? বিয়ের আছে একরকম দে, বিয়ের পরে কয় ভাত দে, গামছা দে, লুঙ্গি দে, সাবান দে। কথা কন না কেন? মিডিয়া সংবাদ কর্মীরা ছুটে চলে গেছে, কারণ অনেক ছাত্র তার এখন বিভিন্ন চ্যানেলে সাংবাদিকতা করে। যাওয়ার পরে বলছে স্যার কি অবস্থা, স্যার ভিতরেও যাচ্ছে না, বিদ্যাশ্রমের গেটেই বসে কান্নাকাটি শুরু করে দিয়েছে। বলছে তোমরা কেউ ওই ভুলটা করো না, আমি যে ভুলটা করেছি, আমার সন্তানকে আমি স্কুলে কলেজে পড়ায়া আজকে আমার এই পরিণতি, আমি এই বাংলাদেশবাসীকে বলতে চাই, তোমরা এই আল্লাহর রাস্তা আমার মতো তোমরা কেউ ভুল করো না। পারলে এই সন্তানগুলোকে, তোমাদের সন্তানকে কোরআন শেখাও, তোমাদের সন্তানকে মাদ্রাসায় পাঠাও। সুবহানাল্লাহ বলবেন না? এটা কম দুঃখে বলে নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ডিপার্টমেন্টের হেড, তিনি বলেছেন এই দুঃখের কথাটা। আমি যখন এই ভিডিওটাতে দেখি তখন নিজের কাছে খুব গর্বিত মনে হলো। হতে পারি আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার হই না, কিন্তু তারপরে কোরআনটা পড়েছি, কোরআন বুঝেছি, বোঝার চেষ্টা করি, যার কারণে আমরা 5,000 10,000 যেইটুকুই বেতন পাই, আমাদের ওর ভিতর থেকে একটা অংশ আমার জনম দুঃখীর মার জন্য অংশ থাকে। কথা বলে ঠিক কিনা? এই জন্য এখনো সিদ্ধান্ত, এখনো সময় আছে, আপনার সন্তানকে মাদ্রাসায় দেন অথবা কোরআন হাদিস পড়ান। কারণ ওই পরিবেশে যখন থাকবে আরো অনেক উল্টো পাল্টা ছেলেদের সাথে সঙ্গ দোষে আপনার সোনার সন্তানটা নষ্ট হয়ে যাবে। এক পর্যায়ে যে আর এই মায়ার বন্ধন আর থাকবে না, ছিন্ন হয়ে যাবে। মা বোনদের কথা কিছু বলেছি, সংক্ষেপে বলে শেষ করি। কবি অনেক সুন্দর করে মা বোনদের অনেক মর্যাদা বলেছেন, কিন্তু কিছু কিছু মা বোন খুব দাজ্জাল হয়, হয় কিনা কথা বলেন? অনেক নবী রাসূলের স্ত্রীরা কাফের ছিল, আবার অনেক কাফেরের স্ত্রীরা মুমিন মুত্তাকি মুসলমান ছিল। সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী মুসলমান ছিল। আল্লাহ পাক আমাদেরকে এই রকম দুশ্চরিত্র, লাইন ছাড়া নারী, অভিশপ্ত নারীদের হাত থেকে আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। ওগো মা তুমি এই ধরনীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনী থাকতো গো ফুল পাখি, এই ধরনী থাকতো গো মায়াময়ী, এই ধরনী থাকতো গো ফুল পাখি, এই ধরনী থাকতো গো মায়াময়ী। যদি না পেতো তোমার, যদি না থাকতো তোমার মায়ারি হাত,
যদি না থাকতো তোমার মায়ারি হাত, ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত।